রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ৬ লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন করা হলো। জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হলো। সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। আন্ডারপাসটির নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন। আর দুপাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে। টিটিপাড়ায় আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শান্ত ৬ লেনের এই আন্ডারপাসটি উদ্বোধন করা হলো, তো আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে যাচ্ছিলাম উদ্বোধনের পরের দৃশ্য এবং ওই পথে চলাচল করা নগরবাসীরা কি বলছেন। মারফি, এই যে আন্ডারপাসটি যেটির কারণে আসলে দীর্ঘ একটা অপেক্ষা ছিল এলাকাবাসীর, এবং এই সড়কটি মূলত বলতে হবে মতিঝিলের সাথে মানিকনগর এবং মুগদা, পাশাপাশি ডান দিকে যদি সায়দাবাদের কথা বলি সেইটির সংযোগ সড়ক। এবং এখানে এই রেল লাইনের কারণে যাতায়াতের ক্ষেত্রে আমরা দেখতাম যে দীর্ঘ সময় ধরে জ্যাম এখানে থাকতো, যেটি আসলে এই অংশ থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত সেটা ব্যাপ্তি ছিল। এবং অপর পাশের কথা যদি বলি সেটি টিটিপাড়া পার হয়ে অনেক ক্ষেত্রে মানিকনগর পর্যন্তও এই জ্যামের স্থায়িত্ব হতো, এবং প্রায় ঘন্টা দেড়েকের উপরেও কিন্তু এখানে অপেক্ষা করতে হতো যাত্রী সাধারণকে। দীর্ঘ 2 বছরের প্রচেষ্টা এবং সব মিলিয়ে একটা নান্দনিক একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ভর দুপুর এই সময়ে আমরা সব সময় দেখতাম যে এখানে জ্যাম লেগে রয়েছে, কিন্তু এখন বলতে হবে যে গাড়ির যে চাপ আমরা কিন্তু দেখছি, গাড়ি কিন্তু যাতায়াত করছে ঠিকই, কিন্তু সেই চাপ আমরা দেখতে পাচ্ছি না, এবং জ্যামও আমরা এখানে অনুপস্থিত দেখতে পাচ্ছি। একই সাথে শুধু যে গাড়ি যাতায়াত করে বিষয়টি এমন নয়, আমরা পথচারীর জন্য এখানে জায়গা দেখছি, ফুটপাথ রয়েছে, 3 হুইলার যেগুলো রয়েছে অথবা মোটর বাইক যেগুলো রয়েছে, বাইসাইকেল যাওয়ার জন্য লেন রয়েছে। পাশাপাশি মূল যে আন্ডারপাস সেখানে রয়েছে 4 লেনের 4টি লেন, যেখানে বাস যেমন যাতায়াত করতে পারবে, একই সাথে ডবল ডেকার যাওয়ার মতো হাইট কিন্তু এখানে রাখা হয়েছে। যেহেতু এখানে অনেক ঘন বসতি, সেই কারণেই এই সড়কটি দীর্ঘদিনের জন্য একটা অপেক্ষা ছিল এখানকার সাধারণ মানুষের, পথচারীদের, একই সাথে যাতায়াতকারী যারা রয়েছেন সকলে, এলাকাবাসীও কিন্তু এখানে অনেক বেশি ভোগান্তিতে ছিলেন। তো সব মিলে তারা কিন্তু এখন একটা স্বস্তির কথা বলছেন, তাদের মুখে হাসি ফুটেছে। আপনি দেখছেন যে যারা এই পথে যাতায়াত করছেন তারা কিন্তু আমাদের ক্যামেরা দেখে হাত নাড়ছেন, তারা আনন্দ প্রকাশ করছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বস্তি প্রকাশ করছেন এখানকার সাধারণ মানুষ। তাদের যে দীর্ঘ একটা ভোগান্তি ছিল সেই ভোগান্তির অবসান হয়েছে। একই সাথে বলে রাখতে চাই যে এই যে আন্ডারপাস করা হয়েছে দেখে অনেক নিচু মনে হচ্ছে, সবাই একটা শঙ্কা থাকতে পারে যে বৃষ্টির পানি জমবে কিনা। যাতে বৃষ্টির পানি না জমে সেই জন্য কিন্তু এখানে বেশ পাওয়ারফুল মোটর পাম্প রাখা হয়েছে। মারফি।